বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুনিয়া জুথি। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের উত্তাপ আরো বাড়ছে। গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শুরু হয়েছে ইসরায়েলের স্থল অভিযান। ইতোমধ্যে গাজা সীমান্তে মোতায়েন সেনারা ঢুকে পড়েছে উপকূলবর্তী এলাকাগুলোয়। যুদ্ধের ধাক্কায় নতুন করে বাস্তুচ্যুতি, প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। প্রথম দিনেও নিহত হয়েছে ৮১ ফিলিস্তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ফিলিস্তিনের গাজা সিটি দখল ও পূর্ণ নিয়ন্ত্রণে পূর্ব পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যেই গাজার উপকণ্ঠে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েল বাহিনী জানিয়েছে, মূল অভিযানের ক্ষেত্র তৈরি করতে জেতুইন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে তারা। গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাটজ এই গাজা দখল পরিকল্পনার অনুমোদন দেন। সপ্তাহের শেষ দিকে নিরাপত্তা মন্ত্রিসভায় বিষয়টি উপস্থাপন করবেন নেতারা। ইসরায়েল সেনার পরিকল্পনা, সেপ্টেম্বরের শুরুতে ৬০,০০০ রিজার্ভ সেনা পাঠানো হবে গাজায়। গাজা দখল অভিযান সহজ করতেই এই উদ্যোগ। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযোগ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনায় ব্যাঘাত ঘটাচ্ছে ইসরায়েল। নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এ রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন। গাজার বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মানবাধিকার লঙ্ঘন করে ইসরায়েলের এই গাজা দখলের সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বলেন, এ পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। পুরো দখল গাজায় নতুন করে বাস্তুচ্যুতি ও প্রাণহানির মাত্রা আরও বাড়িয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে, আশঙ্কা বিশ্লেষকদের। শাশ্বতী সরকার, নাগরিক। পাকিস্তান আবারও বাড়ালো ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য আকাশ সীমা নিষেধাজ্ঞার মেয়াদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই নির্দেশনা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের সব ধরনের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে পাকিস্তান। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি জানায়, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে কর্তৃপক্ষ জানায়, ভারতের মালিকানাধীন কিংবা লিজ নেওয়া সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরদিনেই পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে ২৪ এপ্রিল পাকিস্তান নিষিদ্ধ করে ভারতীয় উড়োজাহাজের আকাশসীমা ব্যবহার। এরপর থেকে কয়েক দফায় বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞার মেয়াদ। এর আগের নোটিশ অনুযায়ী ২২ আগস্ট পর্যন্ত কার্যকর ছিল নির্দেশনা। সর্বশেষ সিদ্ধান্তে তা আরও ১ মাস বাড়িয়ে করা হলো ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে পাকিস্তানের পদক্ষেপের জবাবে ৩০ এপ্রিল ভারতও নিষিদ্ধ করে পাকিস্তানি ও সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের আকাশসীমা ব্যবহার। ফলে দুই দেশের অনেক আন্তর্জাতিক ফ্লাইট ঘুর পথে যেতে বাধ্য হচ্ছে, বাড়ছে সময় ও খরচ। চলমান উত্তেজনার কারণে দুই দেশের আকাশসীমায় পারস্পরিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বিমান সংস্থা ও যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলা স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক নীরবে স্থগিত করেছেন নিজের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আপাতত প্রতিষ্ঠানগুলোকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। কিন্তু কেন? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আপাতত স্থগিত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মাস্ক তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন এখন তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোযোগ দিতে চান।
তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংক্ষিপ্তভাবে প্রতিক্রিয়া দেন তিনি। লেখেন, ওয়াল স্ট্রিট জার্নাল যাই বলুক না কেন তা কখনো সত্য মনে করার কারণ নেই। গত বছরের জুলাই মাসে মাস্ক ঘোষণা করেছিলেন নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠনের। সেই সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও সরকারি ব্যয় বিল নিয়ে বিরোধের পর উদ্যোগ নেন তিনি। কিন্তু সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, এখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতেই মনোযোগ দিচ্ছেন মাস্ক। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন দল গঠন করলে ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটতে পারে। এ আশঙ্কায় তিনি আপাতত পরিকল্পনা থেকে সরে এসেছেন। রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়ে আলোচনায় আসলেও ইলন মাস্কের সর্বশেষ সিদ্ধান্তে আপাতত থেমে গেল আমেরিকা পার্টির যাত্রা। সানিয়া আহমেদ, নাগরিক। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। সহানুভূতি ও দয়ার জন্য তিনি পরিচিত ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক নামে। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আদালতে দয়া ও সহানুভূতির প্রতীক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। ৮৮ বছর বয়সে প্যানক্রিয়াটিক ক্যান্সারে মারা গেলেন তিনি। মৃত্যুর একদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থা জানিয়ে মানুষের কাছে প্রার্থনার অনুরোধ করেছেন। 1985 সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে দায়িত্ব পান ক্যাপ্রিও। তবে শুধু রায় দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। আদালতের ভেতরে বাইরে মানবিক আচরণে জয় করেছেন লাখো মানুষের হৃদয়। বিশ্বজুড়ে পেয়েছেন সবচেয়ে দয়ালু বিচারক আখ্যা। 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত কট ইন প্রভিন্স নামের টেলিভিশন শো তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি। অনুষ্ঠানটি এমি অ্যাওয়ার্ডসেরও মনোনয়ন পায়। 1936 সালে জন্ম নেওয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রভিডেন্স রোড আইল্যান্ডে। প্রায় 50 বছর পর সেখানকার পৌর আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিচারক ক্যাপ্রিওর মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য মানুষ তাকে মনে রাখবেন দয়া, সহানুভূতি আর মানবিকতার প্রতীক হিসেবে। ইশরাত জাহান, নাগরিক। উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে 2 দিন ব্যাপী সাস্টেনেবল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান। বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্র ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে 2 দিন ব্যাপী এই মহড়া পরিচালিত হবে। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেজু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি স্থানীয়রা বিদেশি ভ্রমণকারীদের নানা ধরনের অশোভন আচরণের অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে রাস্তার মধ্যে শিশুদের মলত্যাগ করানো, আবর্জনা ফেলা এবং জনসমক্ষে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।